সব বন্দর ২৪ ঘন্টা খোলার নজিরবিহীন নির্দেশ। বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির গতি। আসসালামু আলাইকুম। দেশের ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আমদানি রপ্তানি খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে নিতে এক যুগান্তকারী এবং নজিরবিহীন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁয়ে শীর্ষ ব্যবসায়ী এবং শিল্পোদ্যোক্তাদের সাথে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে তিনি নির্দেশ দিয়েছেন, দেশের প্রতিটি বন্দর ২৪ ঘন্টা খোলা রেখে সেবা নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ কাস্টমস এবং বন্দর সম্পর্কিত সমস্ত সরকারি দপ্তর এখন থেকে দিনরাত সমন্বিতভাবে কাজ করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন ব্রিফিংয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে কিভাবে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগের জোয়ার আসবে এবং আর্থিক লাভের নতুন দিগন্ত উন্মোচিত হবে, এ নিয়ে আমাদের আজকের বিশেষ ইনসাইট রিপোর্ট। আজকের উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের প্রধান ব্যবসায়ী সংগঠন এবং শিল্প উদ্যোক্তারা অংশ নেন। ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব তুলে ধরেন যে আমদানি রপ্তানির কন্টেইনার এবং দ্রুত পণ্য খালাসের জন্য চট্টগ্রাম বন্দর এবং ঢাকা বিমানবন্দরে ২৪ ঘন্টা বাণিজ্যিক কার্যক্রম চালু করা যায় কিনা। ব্যবসায়ীদের এই দাবি শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিন্দুমাত্র বিলম্ব না করে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল সরকারি দফতরকে ২৪ ঘন্টা পরিষেবা চালু রাখার স্পষ্ট এবং জোরালো নির্দেশনা দেন। এর ফলে বন্দরগুলোতে যে পণ্যজট এবং খালাসের দীর্ঘসূত্রতা ছিল তা চিরতরে দূর হওয়ার পথ সুগম হলো। বৈঠকে প্রধান উপদেষ্টা মাহদি আমিন জানান, বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল যেমন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ অধীনস্থ শিল্পাঞ্চলগুলোতে কিভাবে আরও সহজে মূলধন আনা যায় এবং আইনি জটিলতা নিরসন করা যায় তা বিষয়ে বিশদ আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার সরকার কেবল একটি ব্যবসাবান্ধব বাজেট দিয়েই ক্ষান্ত হবে না, বরং নীতিগত সকল সহায়তা নিশ্চিত করে বাজেটের বাস্তবায়ন মাঠ পর্যায়ে নিয়ে আসবে। বৈঠকে উপস্থিত বাণিজ্যমন্ত্রী, উপদেষ্টা ও সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। ব্যবসায়ী প্রতিনিধিরা উচ্ছ্বাস এবং সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, বন্দর ২৪ ঘন্টা চালু রাখার এই অভূতপূর্ব সিদ্ধান্তটি বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি বহুগুণ বাড়িয়ে দেবে। পৃথিবীর উন্নত অর্থনৈতিক দেশগুলোতে পোর্ট সার্ভিস সবসময় সচল থাকে। এতদিন কাস্টমস বা বন্দর ছুটির কারণে আন্তর্জাতিক চালান আটকে থাকত এবং ড্যামারেজ বা ক্ষতিপূরণ গুনতে হতো ব্যবসায়ীদের। এখন লজিস্টিক্স চেইন গতিশীল হওয়ায় পণ্য পৌঁছানোর সময় নাটকীয়ভাবে কমে আসবে। ফলে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য ক্রয়ে আরও উৎসাহিত হবে। অন্যদিকে ২৪ ঘন্টার সার্বক্ষণিক বন্দর সুবিধার খবর পেয়ে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা বিশ্বের বড় প্রযুক্তি এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক অঞ্চলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়াতে আগ্রহী হয়ে উঠবে। বন্দরগুলো ২৪ ঘন্টা সচল থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ড্যামারেজ খরচ বাঁচবে শত মিলিয়ন ডলার। সর্বোপরি ৩ শিফটে বন্দর, কাস্টমস এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা পরিচালিত হওয়ায় পরিবহন, লজিস্টিক্স, নিরাপত্তা ও ক্লিয়ারিং খাতে সৃষ্টি হবে লক্ষ নতুন কর্মসংস্থান। অর্থাৎ ব্যবসা সহজীকরণের এই মাস্টার স্ট্রোক সিদ্ধান্ত একাধারে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বেকারত্ব দূরীকরণে মূল চাবিকাঠি হিসেবে কাজ করবে। দর্শক, প্রধানমন্ত্রীর এই ২৪ ঘন্টা বন্দর চালু রাখার সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিকে কতদূর নিয়ে যাবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং তোলপাড় করা ইনসাইট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।